না খাইয়ে থাকমু, তারপরে দুই জোরের ভাই এক জায়গায় থাকমু। ওই অন্য বাড়ির মেয়ের কথায় তুই আজকে আমার না কইয়ে মেলা করছিস ভাই। তোর কি লাগবে সেইটা ক। প্রয়োজনে আমার রক্ত বেঁচে তোরে বয় বয় খাওয়ামু, কারণ তুই আমার জোরের ভাই। ভাই তুই যদি যাস আমার মানিক ভাই না? ও মানিক ভাই, কেছে ভাই একটু নামেন, ভুলে যান। কি? কথা আছে ভাইয়া। আমি বড় ভাই বিপদগ্রস্ত। আপনারে পাইয়া আমার বুকটা ভরিয়ে গেছে। আমার বউ বাচ্চা অসুস্থ, আমার 500 টাকা লাগে। 500 টাকা লাগবে? হ্যাঁ ভাইয়া। আমি তো এক জায়গায় মেলা করছি। আর কি আছে, বাচ্চাটা আছে কেমন? মোটামুটি ঠান্ডি জ্বরে আছে। ও তাই? হ্যাঁ। তাহা বেড়া কমে রাখলাম না তো করছি না। ধর ভাই আমার যে কত উপকার হয়েছে যা বলতে পারেন না ভাইয়া। জ্বালাবি তো আপনি ছাড়া তো আমার আর নাই তো ভাই। জ্বালাবি তো খালি আমারই। হ্যাঁ আপনি একটু জ্বালান। আচ্ছা ঠিক আছে, সাবধানে চলিস। হ্যাঁ। কোনো খাবার খারাপ কাজে লাগে লিপ্ত হবি না, খবরদার। না ভাইয়া, না, না। আচ্ছা যা। ওয়ালাইকুম সালাম। মানিক ভাই আপনি দেখতে আমার কত ঝামেলা আছি, পোলাপান কত বেতাল, কত জায়গায় দেশটা কি অবস্থায়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। বাসু, জি ভাইয়া। ব্যাগ কিসের, কোথায় যাচ্ছিস? ভাইয়া আমি ঢাকা রওনা দিচ্ছি ভাইয়া। হঠাৎ ঢাকা রওনা দিচ্ছিস আমাকে না দিয়ে, কারণ কি? হ্যাঁ ভাইয়া আপনার আমি বলতে পারি না ভাই, আমার ভুলে গেছে। কি সমস্যা কি? ভাইয়া সমস্যা কেমনে কমু কোন, আমি তো আপনাদের ডরে বলি না ভাইয়া। আমার ডরে বলছ না, আমি ছাড়া তোর কেডা আছে, আপন কেডা আছে? জি ভাইয়া। দেয় দেহ তোর কাছের মানুষ, এলাকার মানুষ, আমি ছাড়া তোর কেউ আছে? রক্ত ছাড়া কেউ তোর দুঃখ বুঝবে? না ভাইয়া। কি সমস্যা, তুই দেখলে আর কই যাচ্ছ? ভাইয়া আমি তো ঢাকা দাম আজকে বা ঢাকার মেলা করছি ভাইয়া। কি ঢাকা কেন? কেমনে কথা কই ভাইয়া, আসলে কথাটা আমার কওয়া লাগে ভাইয়া। আপনি আমার লেখাপড়া করাইছেন, আজকে আপনার এই লেখাপড়ার অবদান আমি আজকে মানুষ হয়েছি ভাইয়া। কিন্তু আপনি জানেন ভাবি আমার সাথে কি করে ঘরের ভিতরে? আপনি তো বাইরে থাকেন, ব্যস্ত থাকেন, আপনি জনগণের খালি সেবা করেন ভাইয়া, আমি তো জানি। কিন্তু ভাবি এমনকি আমার কয় তুই বেকার খাস, অকর্ম, হ্যাঁ তোর কোনো কাজ নেই, কর্ম নেই, ভাইয়ের কান দুইটা খাস, হ্যাঁ তোর শরম করে না, লজ্জা করে না? ভাইয়া আমার এমন কথা কইছে ভাইয়া, আমি আজ পর্যন্ত আপনার কাছে বলি নাই ভাইয়া, যাতে আপনি ভাবির কিছু না করেন। তুই অন্য বাড়ির মাইয়ের কথা, ও আমার বাড়ির বউ, ঠিক আছে? ওই কি আমার রক্তের? ওর কথা তুই আজ আমার বাড়ি ছেড়ে যাইতেছ, তুই আমার কাছে না বললা। তোর মানুষ করতে আমার কতটুকু কি লাগবে সেটা আমি বুঝি। আমার কাছে না বললে আজকে তুই ঢাকা যাইতে আসো। ভাইয়া আমি আপনার কাছে বলি নাই ডরে ভাইয়া, ঘরের ভিতরে কারণ আপনি ভাবিরে মারেন, তাহলে ভাবি আবার আমার লাগে জ্বালা শুরু করবে ভাইয়া। এই পর্যন্ত তোরে আমি লেখাপড়া যাই করাইছি, আমি কি অগদিকে তাকাইছি? আমার বউ কি কইলো আর হোর বাড়ির মাইসে কি কইলে আমি কি হোর বাড়ির কামাই খাই না বোর কামাই খাই? আমি কামাই করি, আমার টাকা দিয়ে আমার বাইরে দেবো না আমার বাইরে দেবো না আমার বুইনে দেবো, সেটা হচ্ছে আমার ব্যাপার। আর একটা কথা শোন, জি ভাইয়া। তুই যে ঢাকা মেলা করছো, কত কষ্ট করতেছি তোর জন্য একটা চাকরি, তুই তো চেষ্টা করতে আছো, আমিও তো চেষ্টা করতে আছি। আমি লাগলে জমি যেটুকু আছে বাইরে আমার লাগবে না করাও, আমার ভাগে যেয়ে পাই ওই দিয়া তোর কলা দিয়ে তোর চাকরি দেবো। ভাই মিলাইতে তো পারতে আসি না চাকরি, তোর কষ্টের লেখাপড়া আমার স্বপ্ন আছে না, তোর তো ভবিষ্যৎ আমার গড়াই দিতে হবে, আমি ভাই থাকতে আমি ছাড়া তোর আছে কিনা? আর তুই আজকে না কইয়া মেলা করছো অন্য বাড়ির মাইয়ের কথায়। আমি যদি তোরে কিছু দেই, বউ দেখতেছ? ভাইয়া তুই আমার ভাই, তুই আমার রক্তের ভাই, তুই তো আঘাত খেলে সেটা আমার কলিজায় বাজে। আর তুই আজকে ঢাকা যাইতেছস আমার না কইয়া, জানো সেখানে আমার কেমন করতেছে? তুই এই ব্যাগ দেখা না খাইয়ে থাকমু, তারপরে দুই জোরের ভাই এক জায়গায় থাকমু। ওই অন্য বাড়ির মেয়ের কথায় তুই আজকে আমার না কইয়া মেলা করছিস ভাই। তোর কি লাগবে সেইটা ক। প্রয়োজনে আমার রক্ত বেঁচে তোরে বয় বয় খাওয়ামু, কারণ তুই আমার জোরের ভাই। ভাই তুই যদি যাস আমার থিয়া আমি কিভাবে থাকবো ক? ভাইয়া আমার ভুল হয়ে গেছে ভাইয়া, আমার মাফ করে দেন, আপনি আমার মাফ করে দেন ভাইয়া। আমি আমার আর বলতে কি লাগবে সেইটা ক। না ভাইয়া। লাগবে কি? আমার কিছু লাগবে না, আমি তো তোর দিকে চাইয়ে রয়েছি। আমার মারা ছোটকালে মারা গেছে, জি ভাইয়া। বাবারা এখন বৃদ্ধ, কাজকর্ম করতে পারে না, তোদেরকে তো আমি দেখে রাখতে আছি। আমি কি চুরি করি না ডাকাতি করি? যাই করি 2 টাকা রোজগার করে ছোটখাটো একটা চাকরি করে তাই নিয়ে তোদেরকে নিয়ে সুখে শান্তিতে আসি। জি ভাইয়া। কিন্তু আজকে তুই ঢাকা মেলা করছিস না ভাই, তোর ঢাকা যাওয়া লাগবে না, তুই বাড়ি যা, ব্যাগ আমার কাছে দে। ভাইয়া আমি যাই গা ভাইয়া। না একদম কথা কবি না। ঠিক আছে ভাইয়া।
তোরে আমি খাওয়ামু। অন্য বাড়ির মাইয়ের কথায় আমার ঘর থেকে এক তিল পরিমাণ নামবি না। জানোস তো মেয়েরাই এই ধরনের। তুই বেকার, তুই কাজ করস না, জি ভাইয়া। এই জন্য তাদের চোখে বাজে। আমার চোখে কি বাজে? তুই আমার ভাই, তুই যদি সারাদিন হুইয়া বইয়া চিটাইয়ে খাস, আমার কোনো সমস্যা আছে? না তুই ভাইয়া। তো চেষ্টা করতেছ, তোর তো লেখাপড়া করাইছি, আর তোর দিয়ে কি আমি আলসাস করাবো? তোর দিয়ে কি আমি গাড়ি চালান শিখাবো? ভাইয়া আমার জন্য আপনি আর কত কষ্ট করবেন ভাইয়া? আমি কষ্ট করবো, প্রয়োজনে তোর জন্য আমি জান দিতে রাজি আছি। তোমার তুই আমার থেকে ঢাকা যাস না ভাইয়া, তোর যাওয়া লাগবে না। কিন্তু তোর লাগবে কি এইটা কম? না ভাইয়া আপাতত তোর লাগবে কি? কিছু লাগবে না ভাইয়া। যা বাজারে যা, তোর যা লাগে ধর না ভাইয়া থাক ভাইয়া। নে। কোনো সময় যা লাগে আমার ডেক কবি, আমার ভাই আমি দিমু, যা লাগে দিমু। মহিলাকে দেখাই কি আমি দিমু? না ভাইয়া। এটা মনে রাখবি, যা দিছি তো বাড়ির বাজে বলবি না। জি ভাইয়া। কারণ জানোস তো আজকাল মহিলাকে ওই ধারণা। জি। আমি যদি আমার ভাইরে দেখে শুনে রাখতে পারি, অন্য বাড়ির মহিলা দরকার নাই আমার। ওই আমার বউ ওই পাক করবে, রান্না করবে, ওই আমি খামো। ছাড়া কোনো কাম আছে? জি না ভাইয়া। আমার বাবারে দেখবে, তোরে দেখবে। জি ও ভাইয়া। যদি না পারে, এটা কি ব্যবস্থা? ওরে ঘর থেকে বের করে দেবো। তোমার তোর ওদিকে জ্বালাবো না। থাক ভাইয়া, আমার কারণে ভাবি লেগে আপনি ঝগড়া করেন না ভাইয়া, আমার এটা অনুরোধ ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি কর। বাজার না বাজার না, একটা বাড়ি থেকে। ঠিক আছে আমার ভাইয়া। একটু কাজ আছে, উত্তর করে যাবো। আর আব্বাই আছে কই? আছে বাড়িতে আছে। আচ্ছা ঠিক আছে। জি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। একটা ফোন দিতে হবে না? জি। আমার ভাই, আমার ছোট ভাই, একটা ভাই, জোরের ভাই। বিপদে পড়লে ভাই আমার পাশে আসবে, অন্য কেউ আসবে না। আর আমি অন্য বাড়ি মাইয়া আনি না আমার সংসারে। আমার বাইরে আমি এই অবস্থায় ঢাকা যাইতে দিতে পারি, সেটা আমার পক্ষে কখনোই সম্ভব হবে না। আমার কষ্ট হলো, এদেরকে নিয়ে থাকতে হইবে।